देखो मेरे दोस्तों, इस इज्तिमा में हमारे जोड़ के अंदर कितना मजमा है जो अल्लाह के रास्ते में जा रहा है, और कितना मजमा है जो अपने घरों को वापस जा रहा है। ये तो पुरानों का मजमा है। इस मजमे को जमा इसलिए किया गया था कि भी हमारा जो बड़ा इज्तिमा आने वाला है जनवरी के अंदर, उस इज्तिमा की मेहनत में ये पूरा मजमा हरकत में आता, ये पूरा मजमा इस इज्तिमा की फिक्र में लगता, ये पूरा मजमा से जान और माल की कुर्बानी को देकर पूरे बांग्लादेश में फिरता। कोई घर न छूटे, कोई बस्ती न छूटे, कोई जिहाद न छूटे, जहां दो घर भी मुसलमान के वहां तक कि हम पहुंचते, उनके कानों तक अल्लाह की बात पहुंचाते कि कल कयामत में हमारे बांग्लादेश के किसी जिहाद का, किसी गांव का कोई फर्द खड़े रहकर ये न कहे कि अल्लाह हमारे पास कोई नहीं आया, हमें इज्तिमा की दावत किसी ने न दी। अगर हमें दावत देते हम भी उस इज्तिमा में पहुंचकर अपनी आखिरत को बना लेते। मेरे दोस्तों बुजुर्गों, होना तो ये चाहिए था ये 100% मजमा यहां से अल्लाह के रास्ते में अपने जान और माल को लेकर निकलता और इज्तिमा की मेहनत में पूरे मुल्क में फिरता। তো বলে যে ভাই দোস্ত, আমরা যে এখানে জুড়ে একত্রিত হইলাম, এখন আমরা এটা দেখি যে কতজন আল্লাহ রাস্তায় যাচ্ছে আর আমরা কতজন বাড়িতে ফিরিয়ে যাচ্ছি। কিন্তু বলে যে ভাই কথা তো এটা ছিল যে এখানে আমরা যারা হাজির হয়েছি সব আমরা হাজির হয়েছি বড় আমাদের এক সামনে ইজতেমা যেটা জানুয়ারিতে আসতেছে সেটার তৈরির জন্য আমরা একত্রিত হয়েছি, যে আমরা এখন এখান থেকে আমরা সব ভাই আল্লাহ রাস্তায় বাইরে পড়ি। আর বলে যে ভাই বাহির হইয়া প্রত্যেক এরকম ভাবে শহরে, প্রত্যেক বস্তিতে, প্রত্যেক মহল্লায়, বলে যে প্রত্যেক গ্রামে, এমনকি যে কোনো এলাকায় 2 ঘর মুসলমান আছে সেই ঘরের মধ্যেও আমরা ওদের কাছে আমরা পৌঁছে গেছি এবং ইজতেমার জন্য তাদেরকে দাওয়াত দিচ্ছি, সমঝাইছি। বলে যে ভাই দোস্ত, কিয়ামতের দিন এরকম কারো করার সুযোগই থাকে না যে আয় আল্লাহ বাংলাদেশের কোন এলাকার মধ্যে যে আয় আল্লাহ এরকম আমার কাছে ইজতেমার দাওয়াত নিয়ে কেউ আসে নাই, আজকে যদি আমি ইজতেমার মধ্যে হাজির হইতাম এবং আমি আমার আখিরাতকে বানাইতাম, আয় আল্লাহ আমার আখিরাতের তৈরির মধ্যে আমি লাগতাম। তো বলে যে ভাই এইরকম কথাই ছিল দরকার যে আমরা এমন ভাবে ছড়াইয়ে পড়বো এই দূর থেকে বাংলাদেশের কোন ঘর, কোন ব্যক্তি নাই যে যার কাছে আমরা সেই ইজতেমার দাওয়াত নিয়ে পৌঁছি নাই। তো বলে যে ভাই এইরকমই হওয়া দরকার। इस बार बड़ा मजमा माशाअल्लाह अल्लाह पाक बहुत कबूल फरमाए। इतना बड़ा मजमा मेरे दोस्तों जो इस जोड़ में आया है, ये अलामत है कि पूरे मुल्क का काम करने वाला अमला इस इज्तिमा की मेहनत चाहता है, इस इज्तिमा के लिए कुर्बानी चाहता है और इस इज्तिमा से पूरे आलम में खैर जिंदा हो ये चाहता है। लेकिन मेरे भाई दोस्तों बुजुर्गों, ये सब मिलकर जब कुर्बानी देंगे और एक चिल्ला अपने मुल्क में और एक चिल्ला में जो इज्तिमा तक के अपने आप को मेहनत में लगाएंगे, खपाएंगे और अपने जान और माल अपनी सलाहियतों को लगाएंगे, तब जाकर वो खैर वजूद में आएगी और पूरा मुल्क पूरे आलम के तकाजों के पूरा करने वाला बनेगा। তো বলে যে ভাই এই সময়ের মধ্যে এত বড় বিশাল মজমা আমাদের পুরানোদের কাজ করনেওয়ালাদের আমরা এখানের মধ্যে হাজির হয়েছি, একত্রিত হয়ে গেছি। বলে যে ভাই দোস্তের দ্বারা এই কথা বোঝা যায় যে আপনারা সবই ইজতেমার মেহনত চান। বলে যে সবই ইজতেমার মেহনত চাচ্ছি আর আমরা চাচ্ছি যে ইজতেমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন এবং ইজতেমার মেহনত সহিভাবে হোক। আর এই ইজতেমার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল এই দেশ মনকে সারা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খায়ের আর ভালাই ফয়সালা করুন। তো বলে যে ভাই বুজুর্গ অসুস্থ, এদের জন্য তো আমরা এখানের মধ্যে একত্রিত যে হয়েছি এটাই করে বোঝায় যে আমরা চাই। তো এই জন্য আমাদের জান আর মালের কুরবানি দিয়া বলে যে যখন আমরা বাইরে পড়বো আর বলে যে ইজতেমা পর্যন্ত এক চিল্লা আমরা কুরবানি দিব, সময় আর মালের কুরবানি দিয়ে যখন মেহনত করবো তো আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাআলাহু এই ইজতেমাকে কবুল করে সারা দুনিয়ার মধ্যে আল্লাহ পাকে খায়ের আর ভালাই ফয়সালা করতে পারে। इसलिए सबसे बड़ी पहली मेहनत तो ये है कि जो मजमा इस मजमे में अल्लाह की राह में जाने वाला है, वो मजमा न जाने वालों पर आज मेहनत करे। दिन भर मौका है मेरे दोस्तों, इज्तिमाई आमाल के अलावा जितना वक्त है उसमें इस मजमे को जो अपने घरों को वापस जा रहे उन पर मेहनत करके उनको तैयार करें। रात को फिर उठकर अल्लाह पाक से मांगे और कल फजर के बाद के बयान के बाद ये सारा मजमा अल्लाह के रास्ते में जाने को तैयार हो। कि मेरे दोस्त बुजुर्ग कहूंगी कि हमारे अकाबरीन और ये मेरे दोस्तों फकरे के हमारे अकाबरीन कहे कि माशाअल्लाह इस बार पूरा मजमा अल्लाह के रास्ते में जाने के लिए तैयार है। अब पूरे मुल्क के एतबार से इनकी तरतीब बनानी है। अल्लाह करे मेरे दोस्तों आपकी इस मेहनत और दुआ की बरकत से अल्लाह पूरे मजमे को पूरे आलम के लिए कबूल फरमाए। তো বলে যে ভাই দোস্ত, এখন এই মজমার থেকে এই ইজতেমার থেকে আমাদের যে সমস্ত ভাইরা আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য তৈরি হয়েছেন, বলে যে ওনারা যারা বাড়ি যাওয়ার নিয়োগ করতেছে এখনো তৈরি হয় নাই, বলে যে ওনাদের উপরে আমরা এরকম ভাবে মেহনত করবো
আজকে সারাদিন আর রাত্র বলে যে আমরা এইভাবে মেহনত করবো, যারা আল্লাহ রাস্তায় যাওয়ার এখনো নিয়োগ করে নাই, বলে যে ওনারা সবই আল্লাহ রাস্তায় বাহির হওয়ার নিয়োগ করছে। আর বলে যে ভাই দোস্ত আমরা এরকম ভাবে মেহনত করবো সারাদিন আর রাত্রে আল্লাহর কাছে দোয়া করবো, দোয়া করেই আমাদের মেহনতকে কবুল করাইব। আর যখন সকালে কালকে বয়ান হবে, বয়ানের পরে পুরা আমাদের এখানে যত মজমুয়া আছে আমরা যারা একত্রিত হয়েছি সব আল্লাহ রাস্তায় বাইরে হওয়ার জন্য আমরা তৈরি হয়ে গেছি এবং আমাদের তরতিব হয়েছে। এবং কাজকে বলে যে এরপরে আমাদের এইখানে যারা আমাদের বড়রা আছেন এনারা কাকলের বুজুর্গরা বলে যে ওনারা ওই কথা বলে যে আলহামদুলিল্লাহ এখানে যারা হাজির হয়েছিল সবই আল্লাহ রাস্তায় ইস্তেমার মেহনতের জন্য বাইরে পড়ছে। তো বলে যে ভাইয়ার বুজুর্গার দুস্থ সবের তরতিব হয়েছে, সারা বাংলাদেশের কোনায় কোনায় যাওয়ার জন্য তরতিব বানিয়ে দেওয়া হয়েছে। তো বলে যে দুস্থ এইরকম ভাবে যদি মেহনত হয়ে যায় আর এইরকম ভাবে যদি আমরা তৈরি হয়ে যাই তাহলে হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে আল্লাহ আমাদের এই ইস্তেমাকে যে আসতেছে ইস্তেমারে কবুল করে সারা দুনিয়াকে আল্লাহ পাক হেদায়েত দিতে পারে। कि भाई सारा मजमा इसके लिए तैयार है, बोले इधर मेरे साहबाई तैयार आसन तो सब इसकी मेहनत करेंगे इंशाअल्लाह। इधर मेहनत साहबाई करो और जो नहीं जा जो अपने घरों को जा रहे वो भी नियत करें कि इंशाअल्लाह घर को नहीं जाएंगे, हम अल्लाह के रास्ते में जाएंगे। बोले भाई এখন পর্যন্ত গাড়ি দিলে আছে আমরা বাড়িতে যাওয়ার, বলে যে আমরা এখন নিয়ত করলাম আর এই কথা বলি যে আমরা ঘরে যাইব না, আমরা আল্লাহ রাস্তায় বাড়িয়ে মেহনত করবো। सारा मजमा इसकी नियत करें इंशाअल्लाह, पहली कुर्बानी पहली मेहनत है इंशाअल्लाह। বলে যে পুরা মজমা আমরা এই কথার নিয়ত করি, বলে যে এটাই হলো আমাদের প্রথম কুরবানি এবং প্রথম আমাদের বলে যে এটা কুরবানি হরাম की इस कुर्बानी के असरात पूरे इज्तिमा पर पड़ेंगे। আর বলে যে আপনারা যে কুরবানি দিচ্ছেন বলে এইটার আসর পুরা ইস্তেমার উপরে পড়ে, पूरे मुल्क पर पड़ेंगे। বলে যে পুরা দেশের উপরে তার আসর पूरे मुल्क के एक मुसलमान पर अल्लाह इसके असरात को डालेगा। আর বলে যে আপনারা যে কুরবানি দিলেন मुजाहिदा করলেন এইটার আসর প্রত্যেক মুসলমান एक एक ব্যক্তির উপরে যেয়ে পড়বে, क्योंकि अल्लाह का वादा तो कुर्बानी के साथ है, जो जितनी कुर्बानी देगा अल्लाह उसके एतबार से अल्लाह दुनिया के अंदर हिदायत की हवा को चलाएगा। বলে যে ভাই আল্লাহ সাহায্য আর মদদ হইল মানুষের কুরবানির সাথে। তো বলে যে যখন আমরা কুরবানি দিব বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কুরবানিকে কবুল করে দেশের প্রত্যেককে হেদায়েত দান করবে। तरतीब के साथ वक्त लगाने पर मेरे दोस्तों सवाब है, अजर है, इनाम है, लेकिन कुर्बानी पर ये अल्लाह की कुर्बत के हासिल करने का जरिया है। বলে যে ভাই দোস্ত তরতিবের সাথে যদি আমরা সময় লাগাই, বলে যে তরতিবের সাথে সময় লাগাইলে তরতিব করে আসলে সব পাইব, দেশের মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু বলে যে দুস্থ তরতিব ছাড়া কুরবানির সাথে যদি আমরা সময় লাগাই এর দ্বারা আমাদের আল্লাহর নৈকট্য লাভ হবে। और कुर्बानी के मायने है कुर्ब रब्बानी, जो देगा कुर्बानी वो अल्लाह के करीब होगा और जो अल्लाह के करीब होगा फिर जो तुम कहोगे अल्लाह कर देगा। বলে যে ভাই কুরবানির অর্থ হইল কুরবানির